বরাবরের মতো এবারও আমাদের ডিবিএল গ্রুপের গ্রুপ ইন্টারনাল অডিট কর্তৃক আয়োজিত হয়েছিল টিম বিল্ডিং অ্যান্ড ডে আউট প্রোগ্রাম 2025। এবারের আমাদের টিম বিল্ডিংটি আয়োজিত হয়েছিল রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে, যেটি মূলত গাজীপুর জেলায় অবস্থিত। নভেম্বর 13 এবং 14 তারিখে আয়োজিত এই প্রোগ্রামটি মূলত 100 জন সদস্যের অংশগ্রহণের মাধ্যমে সুন্দরভাবে আয়োজিত হয়েছিল। বাবা ভালো লাগছে। আমরা প্রায় 11টি ফ্যামিলি নভেম্বর 13, 2025-এ রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে গিয়ে পৌঁছাই। বাকি পরিবারগুলো এবং বাকি টিমমেটরা পরদিন সকাল মানে 14 নভেম্বর 2025 তারিখে সকালে গিয়ে পৌঁছায়। মূলত আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন 13 এবং 14 নভেম্বর আমরা রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে ঠিক কী কী অ্যাক্টিভিটিস করেছিলাম এবং কিভাবে আমাদের সময়গুলো কাটিয়েছিলাম। ফুল ও ফল গাছে হাত দেবেন না, ফুল ও ফল ছিঁড়বেন না। দোল দোল দোলনি মাথায় চিরনি। পা অনেক বড় তো হচ্ছে না। লা 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 লা। ভালো কাজ এটা। আমরা ঠিক 1টার সময় রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে গিয়ে পৌঁছাই এবং আমাদের ওই দিনের অ্যাক্টিভিটিস বলতে মূলত শুধুমাত্র ফ্যামিলির সাথে কিছু সময় কাটিয়েছিলাম। চায়ের আড্ডা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের আড্ডা দিয়ে সময় কাটিয়েছিলাম। অন্ধকারে চা খাচ্ছি আমরা। আমাদের রাত্রিবেলাটি কাটে ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে। যদিও অনেক দিন ধরে ব্যাডমিন্টন খেলা হয়নি, তারপরও কিভাবে যেন আমি এবং আমার পার্টনার নাবেদ ভাইয়ের সাথে সুন্দর করে আমরা রানার আপ হয়েছিলাম। মানে আমরা ছিলাম 4টি দলের ভিতরে দ্বিতীয় আর কি। এই সাইডটাতে ভিডিও করতে হবে। আগের দিন রাতে প্রায় 2টা 30 পর্যন্ত ব্যাডমিন্টন খেলে শরীর ব্যথা করে আমরা যখন ঘুমিয়ে গিয়েছিলাম, পরদিন সকাল 14 নভেম্বর 2025-এ ঠিক 8টা সাড়ে 8টার দিকে আমাদের অন্য সব টিমমেটরা যখন চলে আসে, আমরা ঠিক এভাবেই রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টে আমাদের ব্রেকফাস্ট গ্রহণ করছিলাম। কফি দিছেন? আলহামদুলিল্লাহ। কেমন কফির টেস্ট কিরকম? কফি না, এটা দুধ চা। দুধ চা, এটা চাফি। ফয়সাল ভাই বলা লাগবে। হ্যাঁ, কি অবস্থা আপনার? ব্রেকফাস্টের অনুভূতি কিরকম? ব্রেকফাস্টের অনুভূতি হচ্ছে ব্রেকফাস্টের মতো, সবজির মতো। আঙ্কেল উসমান ডামলে ফুটবল ভাই ভাই চলে আসলেন আপনি আমার ব্লগে। কি অবস্থা আপু? ব্রেকফাস্ট কেমন ছিল? ভালো না? হাই হ্যালো হাউ আর ইউ আঙ্কেল। হাই দাও। মোবাইল তুমি কি খাচ্ছ? হাই দাও হাই দাও হাই দাও হাই দাও। মনির ভাই একটা হাই দেন।
মনির ভাই আমাদের আজকে এই প্রোগ্রাম ঠিক পারফেক্ট করার জন্য অনেক পরিশ্রম করতেছে। আঙ্কেল একটা হাই দাও, একটা হাই দাও। তোমার নাম কি? আমার নাম ওয়াইফ। ওয়াও ওয়াও, সুন্দর নাম। স্যার একটু নিলাম ভিডিওতে। এখন হাতের কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ। ব্রেকফাস্ট শেষ হলো। ব্রেকফাস্ট শেষ করে ছেলেকে নিয়ে একটু ঘুরছি আর প্রকৃতি দেখছি। বাবা কোথায় যাচ্ছ? এখানে আসো, এখানে আসো, আমরা এখানে ঘুরবো, আসো। তো আমি প্রকৃতি দেখি আর আপনাদেরকে দেখাই প্রত্যেকটা মানুষ কি করছে। বাবা তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, জায়গাটা একটা ভিডিও করে রাখি। ঘুমাচ্ছে মনে হয়। বাবা সাথে থেকো। ব্রেকফাস্ট গ্রহণ করে আমি এবং আমার সন্তান আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম পার্কটিতে। আমার ছেলেটি এই পার্কটি খুব পছন্দ করে এবং আমারও সকালবেলার প্রকৃতিটা খুব ভালো লাগছিল, যার কারণে আমি সুন্দর করে ভিডিও করছিলাম। Hey doggy, how are you? অনেক খেলছিলে তুমি। আমরা এখন যে পার্কটি আছে বাচ্চাদের রিক্রিয়েশন করার, সে পার্কটিতে ঢুকছি। ঢুকো 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 ঢুকো, এদিকে ঢুকো, তুমি পারো, যাও যাও যাও, ঢুকো ঢুকো ঢুকো, যাও। আপনারা হ্যাঁ, জোরে 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 জোরে। ড্রোন শট, ড্রোন 6 ফুটের সাথে আরো 6 ফুট, 12 ফুট উপরে হবে। ঠিক আছে ঠিক আছে। এই 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 কোথায় যাচ্ছ আঙ্কেল? কোথায় যাচ্ছ? এটা উঠবে? দোলনা উঠবে? দোলনায় ওয়াজিউর রহমান, বিগ বস, আমাদের কায়সর ভাই, সোহেল ভাই, রফিক ভাই, কাইয়ুম ভাই, কেমন আছেন নিয়ামুল ভাই? ভাই ঠিক কথা কইছে। আমাদের শ্রদ্ধেয় স্যার যার উদ্যোগে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি, মৃদুল দা, হ্যালো হ্যালো, মনির ভাই, আপনার রিয়াজ ভাই, রিয়াজ। হাসি ঠাট্টার মাঝখানে হঠাৎ করে আমাদের হেড স্যার আমাদেরকে বলল, কেউ কি এই সুন্দর এই পুলটিকে কোনো ধরনের দড়ি ছাড়া পার হতে পারবে কিনা। আমার আগেই ঠিক একজন এটা পার হতে পেরেছিল এবং আমিও তাই ট্রাই করলাম। প্রথমবার আমি পারিনি, আর দ্বিতীয়বার আমি খুব সুন্দরভাবে যখন ট্যাকটিসটা বুঝে গিয়েছি পেরেছিলাম।
আগে আপনার সিরিয়াল পারবে পারবে বেশি জানা না অ্যাক্টিভিটিস করতে করতে আমাদের সময় চলে আসলো জার্সি উপস্থাপন করার। মূলত প্রতি বছর আমাদের জিআই গ্রুপে এরকম সুন্দর এক এক ধরনের জার্সি উন্মোচন করা হয়, ঠিক এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা সবাই জার্সি উন্মোচন করে সেটাকে গায়ে পরিয়ে টিমমেটদের সাথে এক একজন টিম বিল্ডিং করছিলাম। টিমমেট ভালো আছেন ভাই? টিমমেট আওয়ার টিমমেট আর কি আমাদের টিমমেট আও টিমমেট এই টিমমেট টিমমেট সাপোর্টার সাপোর্টার ওয়েলনেস ওয়ারিয়র সাপোর্টার টিমমেট টিমমেট ভিডিও হচ্ছে ভিডিও এটা পরে ফ্রেম দিদি দেখেন এটা কার স্যার অন্য টিমের লোকজন 1 2 3 4 1 2 অন্য টিম হিংসা আছে এই মাঝখানে আসে যাবে না হ্যাঁ রেডি এই যে এটা হ্যাঁ 1 2 3 4 আমার তো সুন্দর দলের সবার আগে বাদ দিয়ে মনে হয় 4 ওকে সামনে সামনে। হাসি ঠাট্টার মাঝখানে আমরা সুন্দর আমাদের ফুটবল খেলা শুরু করে দিয়েছিলাম। সুন্দর সাবলীলভাবে সবাই ফুটবল খেলছিল। এই ফুটবল খেলাটি খুবই সুন্দর ছিল। প্রথম ম্যাচটি ছিল মূলত মাইমুন টিমের সাথে ওয়েলনেস ওয়ারিয়র টিমের। সেই খেলাটিতে মাইমুন টিম জিতেছিল। দ্বিতীয় খেলাটিতে ছিল জিন্নাত টিমের সাথে কর্পোরেট টিমের, সেই খেলাটিতে জিন্নাত টিম জিতেছিল। পরবর্তীতে যখন দুইটি লুজার টিম, মূলত আমার টিম ওয়েলনেস ওয়ারিয়র এবং সাথে কর্পোরেট যে টিমটি ছিল, এই টিমটির মাধ্যমে যে খেলাটি হয় সেটি টাই ব্রেকার বা পেনাল্টি শুটআউটের মাধ্যমে ফলাফল গ্রহণ করার প্ল্যান করা হয়েছিল। খেলা শেষে আমি আর দেরি করিনি, সুন্দর চলে গেলাম ওয়াটার ফ্রন্টের সুইমিং পুলটিতে। দুপুরবেলার অ্যাক্টিভিটিসের পর এবং খাওয়া দাওয়ার পর আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই চলে গেল মাঠে। তারা সুন্দর গানের সাথে নাচছিল এবং তাদের সময় উপভোগ করছিল, কারণ কিছুক্ষণ পরেই তাদের এবং ফিমেল গেস্টদের খেলা শুরু হবে। এই শাবাশ এই শাবাশ পেনাল্টি শুটআউট শুরু হয়েছিল দুলকারের, সে পারেনি, যার কারণে সে মনক্ষুণ্ণ হয়েছে। কিছুক্ষণ পর আমার অর্ধাঙ্গিনী ইসরা জানিমাও ট্রাই করেছিল, সেও পারেনি। আমিও ট্রাই করেছিলাম এবং আমিও পারিনি। বিভিন্ন অ্যাক্টিভিটিস শেষ হওয়ার পর সর্বশেষ আমাদের যে আয়োজনটি হয় সেটি হয়েছে পুরস্কার বিতরণের মাধ্যমে এবং র্যাফেল ড্রর মাধ্যমে।
একটু প্লিজ একটু। যদিও আমি, আমার স্ত্রী এবং সন্তান খেলায় কেউই জিততে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুটি র্যাফেল ড্রোর বিজেতা বানিয়েছে। একটি হচ্ছে 10 নম্বর র্যাফেল ড্র এবং আরেকটি হচ্ছে 3 নম্বর র্যাফেল ড্র। আমরা খুবই আবেগ আপ্লুত ছিলাম এবং অন্যান্য যারা পেয়েছে পুরস্কার তারাও খুব খুশি হয়েছে। আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন সোহেল ভাই, যার হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে, এবং ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন শান্ত। সে খুব ভালো খেলেছে। না, রানার আপ টিম, চিয়ার্স। ডান ডান। রোনালদো ফেল। ক্লোজ অন, শান্ত, ক্লোজ অন। হ্যাঁ দাঁড়ান, সবাই দাঁড়ান, আসতেছে না, হ্যাঁ আসতেছে না, আমি দেখতেছি। হ্যাঁ রেডি, 1 2 3 হুররে। এবং সর্বশেষ এম ভর্টেক্স, যারা ছিল এবারের বিজেতা।